ধরে নাও তুমি এসএসসি পরীক্ষায় এখানে বাংলায় পেয়েছো এ প্লাস, ইংরেজিতে পেয়েছো এ গ্রেড, ইনফরমেশন টেকনোলজিতে এ গ্রেড পেয়েছো, ফিজিক্সে এ প্লাস পেয়েছো, কেমিস্ট্রিতে এ গ্রেড পেয়েছো, বায়োলজিতে এ মাইনাস, ম্যাথে এ গ্রেড। এখানে তোমার জিপিএ কত হবে? ক্যালকুলেট জিপিতে ক্লিক করছি, আমি জিপিটা পেয়ে যাচ্ছি। তো ঠিক এরকমভাবে আজকে আমরা তোমাদেরকে জিপিএ নির্ণয় করে শিখাবো। তোমরা সবাই জিপিএ নির্ণয়টা করবা আর কমেন্টে জানাবা কার কি জিপিএটা এসেছে। পরীক্ষার শেষে চুপচাপ সময় নষ্ট না করে নিজের দক্ষতা বৃদ্ধির সুযোগ কাজে লাগানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর যদি পড়াশোনার পাশাপাশি আয় করতে চাও, তাহলে তোমার জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং প্রোগ্রাম, যার বিস্তারিত আমরা ভিডিওর শেষে আলোচনা করব। যদি সত্যি ডিজিটাল স্কিল ডেভেলপ করতে চাও এবং নিশ্চিত আয় করতে চাও, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই সাথে থাকো। আমি এখানে তোমাদেরকে যে পরীক্ষাগুলো হয়েছে, যে পরীক্ষাগুলো হয়নি, তার প্রসেস পর্যায়ক্রমে একে একে করে দেখাচ্ছি। এবং এটা কিন্তু বিজনেসেরও রয়েছে, বিজনেসের অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে বিজনেস হচ্ছে অর্গানাইজেশন, ফিনান্স, বা হচ্ছে তোমাদের প্রোডাকশন ম্যানেজমেন্ট সব, আবার মানবিকের, ইকোনমিক্স, ইতিহাস, অর্থনীতি, ভূগোল সব বিষয়গুলো রয়েছে। তো তোমরা জাস্ট এখানে আসলে সবগুলো দেখতে পারবে। আমি ডিসক্রিপশনে শোভনস্ট্রির লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে এসএসসি জিপিএ ক্যালকুলেশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তোমরা সরাসরি এই পেজে চলে আসবা। এবারে আসি দেখি তোমাদেরকে কীভাবে জিপিএটা ক্যালকুলেট তোমরা করবা। ওকে, একটু লক্ষ্য করে দেখতে পারবা কি যে এখানে জিপিএ ক্যালকুলেট করার ক্ষেত্রে তোমার এখানে আমি তোমাদেরকে একদম পুরো রিফ্রেশ করে দিই ব্যাপারটা, তাহলে তোমাদের জন্য অনেক ইজি হবে। তো এখানে আমি ধরো আপাতত সায়েন্সের একজন স্টুডেন্টে করি। তো এখানে বাংলা তোমরা কিছু বিষয়ে পরীক্ষা দিয়েছো, কিছু বিষয়ে পরীক্ষা দেওনি। বাংলা পরীক্ষা দিয়েছো, ইংরেজি পরীক্ষা দিয়েছো, আইসিটি দিয়েছো, ফিজিক্স দিয়েছো। তো এইগুলো তোমরা কেমন কি মার্ক পাবে এটা কি তোমাদের মাথায় অবশ্যই রয়েছে। তুমি ব্যবহারিকে কত পাবা, তুমি এখানে নৈবেদিকে কত পাবা, সৃজনশীল কত পাবা, তার উপরে ক্যালকুলেট করবা। তবে এখানে বলতে চাই, প্রথমে আগে বাংলা দিয়ে বুঝাই। বাংলায় তোমার এখানে তুমি কোন গ্রেড পাচ্ছ সেটা তুমি নির্ধারণ করবা, কত মার্ক পাচ্ছ। এখানে যদি তুমি বাংলায় ধরে নাও যে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র দুইটা মিলিয়ে 200 মার্কের পরীক্ষা, 200তে তুমি যদি 160 থেকে 200-র মধ্যে পাও তাহলে এ প্লাস। ধরুন আমি পাইলাম 170, এটা হচ্ছে এ প্লাস, তাহলে আমি এ প্লাস হিসেবে কাউন্ট করলাম। ইংরেজি পরীক্ষা হয়েছে, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে আমি 100-200 মার্কের পরীক্ষা আমি পাইছি ধরে নাও যে 100, ধরে নাও যে এখানে পাইছি 150, তার মানে 150 হলে এটাকে বলা হয় এ গ্রেড বলা হয়। তো আমি এ গ্রেড সিলেক্ট করলাম, ঠিক আছে। গ্রেডে গিয়ে বাঁচাইলে আমি কিন্তু এখান থেকে পয়েন্টও সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমি গিয়ে পয়েন্টে সিলেক্ট করতে পারি, পয়েন্ট অপশনে ক্লিক করে পয়েন্টও সিলেক্ট করতে পারবা। ইনফরমেশন টেকনোলজিতে ধরো না যে আমি মিনিমাম 100 মার্কের পরীক্ষা, 70 মার্কের 75 পরীক্ষা হয়েছে, আবার ব্যবহারিক আছে 25, তো আমি ব্যবহারিকে 20 ধরে নিচ্ছি। আর ধরো না যে সব কিছু মিলিয়ে আমি এখানে এ প্লাস পাবো, ইনশাল্লাহ আশা করি এ প্লাস পাবো। এভাবে তুমি ক্যালকুলেট করে নিবা। ওকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্সে পরীক্ষা হয়েছে বা এখানে হিসাব বিজ্ঞান হয়েছে, যুক্তিবিদ্যা হয়েছে, তো এটা প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে ধরো না এটা এখানেও আমার এ প্লাস থাকবে। তো এভাবে এ প্লাস কাউন্ট করবা। আর বাকি কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ অথবা ব্যবসা বিভাগের রয়েছে ধরো না যে বিজনেস হচ্ছে যে বিজনেস অর্গানাইজেশন, ফিনান্স, ব্যাংকিং বা এগ্রিকালচার বা ইকোনমিক্স বা তোমার হচ্ছে প্রোডাকশন ম্যানেজমেন্ট, যেটাই হোক না কেন। মানবিকে রয়েছে তোমার সিভিস, তারপর হচ্ছে তোমার ইতিহাস, তারপর হচ্ছে তোমার এখানে লজিক রয়েছে। এরকম যে কোনো 3-4টা সাবজেক্টে তোমার হবে, মূল্যায়ন হবে হচ্ছে যে কী বলে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে। তো সেক্ষেত্রে তোমার সেই মার্কগুলো উদাহরণ করবে। এখানে মার্কগুলো কোনগুলো নিবা সেক্ষেত্রে দেখা যায় এই যে পরীক্ষাগুলোর ক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং আমরা তো শুনছি এসএসসি থেকে নিবে, আবার জেএসসি থেকেও নিবে। বাট জেএসসি থেকে নেওয়ার ক্ষেত্রে কীভাবে নিবে সেটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, কারণ জেএসসিতে বাংলা, ইংরেজি, আইসিটি রয়েছে, কিন্তু কোনো জেএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগ্রিকালচার বা ম্যাথ বা হচ্ছে তোমার যে হিসাব বিজ্ঞান, অর্থনীতি, পরিণীতি এগুলো কিন্তু নাই জেএসসিতে, শুধু এসএসসিতে আছে। তো আপাতত তুমি এসএসসির গ্রেডটাই ধরো। এখন এখানে মানবিকের শিক্ষার্থী একটু কনফিউজ হতে পারো, তাদেরকে বলতেছি তুমি এখানে সাপোজ তোমার যদি ইকোনমিক্স থাকে তাহলে তুমি ইকোনমিক্সের মার্কটা লেখো, তোমার যদি এখানে ইসলামিক হিস্ট্রি থাকে তুমি ইসলামিক হিস্ট্রির মার্কটা তুমি এখানে লেখো, তোমার যদি এখানে থাকে হচ্ছে গিয়ে যে সোশ্যাল ওয়ার্ক, বাট সোশ্যাল ওয়ার্ক তোমার এসএসসিতে ছিল না, ছিল হচ্ছে গিয়ে ধরো না যে ছিল হচ্ছে ভূগোল, তাহলে তুমি ভূগোলের মার্কটা এখানে দিয়ে দাও সোশ্যাল ওয়ার্কে, ঠিক আছে। আবার ধরো না তোমার এখানে ছিল হোম সায়েন্স, ওখানে ছিল কৃষি শিক্ষা, তুমি কৃষি শিক্ষার মার্কটা তুমি দিয়ে দাও, তাহলেও হবে। এভাবে তোমরা মোটামুটি কিন্তু জিপিএটা বসিয়ে দিবা। তারপর ধরো না যে আমি কেমিস্ট্রির জিপিএটা বসিয়ে দিলাম এসএসসি থেকে, ওকে, বায়োলজি জিপিএটা বসিয়ে দিলাম, এবং হচ্ছে আমি এখানে ম্যাথে পাইছি এ মাইনাস দিয়ে দিলাম। দেখো এ মাইনাস পেলেও কিন্তু এ প্লাস থাকে, তোমরা দেখতে পাচ্ছ এই যে রেজাল্ট। এখন আমি যদি এটা জিপিএ ক্যালকুলেট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছ জিপিএটা 5 চলে আসছে। এভাবে আমি আমার জিপিএটা ক্যালকুলেট করে নিতে পারবো খুব ইজিলি, খুব ইজি ওয়েতে আমি ক্যালকুলেট করতে পারবো। তো এই ক্যালকুলেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে তোমরা ক্যালকুলেট করে নিবে এবং তোমাদের কার কত জিপিএ এসেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবা। সাবজেক্ট ম্যাপিংগুলো সবগুলো এসএসসি রেজাল্ট অনুযায়ী আপাতত ম্যাপিং করো। এক্ষেত্রে জেএসসি রেজাল্ট নিয়ে কনফিউশন সেটা ক্লিয়ার করবে তারা, যদি তারা নেয়। বাট আপাতত আমার কাছে যে ইনফরমেশন সেটা হচ্ছে তারা এসএসসির ইনফরমেশনটা নিয়ে তোমরা কাজ করো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।
পরীক্ষার পরবর্তী সময়ে অহেতুক সময় নষ্ট না করে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার অ্যাডভাইস থাকবে একটা সুন্দর গোছানো ট্রেনিং প্রোগ্রামে খুঁজে সেটা কমপ্লিট করো। এতে তোমাদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো তাহলে ইফ্রম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেস ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য একদম বেস্ট। কেন বেস্ট বলছি? কারণ এটি শুধু একটি ট্রেনিং প্রোগ্রাম নয়, বরং এটি একটি বাস্তব ভিত্তিক শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম। এই ট্রেনিং প্রোগ্রামে তুমি শিখতে পারবা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস এবং ই কমার্স ব্যবসার সব কিছু। যেসব সুযোগ সুবিধা পাবা, ইফ্রম বাংলাদেশের স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবা এবং ইনকাম করতে পারবা। গ্রাজুয়েশন শেষ হলে ইফ্রম বাংলাদেশের ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারবা এবং ইফ্রম বাংলাদেশ চাকরির দরজা তোমার জন্য আজীবন খোলা থাকবে। যে রিয়েল প্রজেক্টের মাধ্যমে এই ট্রেনিং করা হবে সেই প্রজেক্টের মালিকানা শেয়ার পাবা, মানে এটা একটা ই কমার্স কোম্পানির গর্বিত মালিক হবা এবং প্রফিট শেয়ার পাবা। এই ট্রেনিং প্রোগ্রামের ফি 15,000 টাকা হলেও আমাদের চ্যানেলের রেফারেন্স ব্যবহার করলে 50%-এর বেশি ডিসকাউন্টে মাত্র 7,000 টাকায় ট্রেনিং করতে পারবা। মোট 15টি অনলাইন ক্লাস, প্রতিটি 2 ঘন্টা করে, সেই সাথে নেটওয়ার্কিং, সার্টিফিকেট বিতরণ এবং ডিনার প্রোগ্রামের জন্য থাকছে 2টি অফলাইন সেশন। ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে এবং চলবে 10 অক্টোবর পর্যন্ত। কিন্তু মনে রাখবা সিট সংখ্যা সীমিত, তাই রেজিস্ট্রেশন করতে হবে এখনই। 31শে আগস্ট পর্যন্ত সিট খালি থাকা সাপেক্ষে রেজিস্ট্রেশন এবং ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ট্রেনিং সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জেনে না এবং রেজিস্ট্রেশন পূরণ করো। ফর্ম পূরণের পর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশন দেখে ফি জমা দিলে তোমার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। সময় নষ্ট না করে এখনই রেজিস্ট্রেশন করে সিট নিশ্চিত করো। মনে রাখবা একবার সুযোগ মিস হলে তা ফিরিয়ে আনা যায় না, তাই এই সুযোগ হাতছাড়া করো না।